উচ্চ মাধ্যমিক এডুকেশন পরীক্ষা হাতে সময় একেবারেই নেই। তোমরা গোটা বছর ভালোভাবে বই পড়েছো, সাজেশন, নোটস, টেস্ট পেপার, লাস্ট মিনিট সাজেশন এগুলো ফলো করেছো। আগামীকাল সকালে তোমাদের পরীক্ষা। তো সবাইকে প্রথমেই জানাই অনেক অনেক অভিনন্দন। তোমরা নিশ্চিন্তে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা তোমাদের ভালো হবে। আর যারা লাস্ট মিনিট সাজেশন ভিডিও আগে দেখোনি, এখন দেখতে চাইছো, লিংক ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম, ক্লিক করবে। যতগুলো সাবজেক্টের ভিডিও আমরা পোস্ট করেছি পরপর সেখানে পেয়ে যাবে। দেখো, আলাদা করে বলবার কিছু নেই, তবুও স্যারেরা বলছেন ধরো সর্বশিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, প্রযুক্তির উপযোগিতা, কম্পিউটারের উপযোগিতা, মুখ বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি, বয়স্ক শিক্ষার লক্ষ্য, ব্রেইল পদ্ধতি, দৃষ্টিহীনদের শিক্ষাদানের পদ্ধতি, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, এই অংশগুলো আগ্রহ, মনোযোগ, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, অপানুবর্তন, সক্রিয় অনুবর্তন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ, এই অংশগুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আজকের ভিডিওটা সাজেশন বা শেষ মুহূর্তের সাজেশন নিয়ে নয়, আজকের ভিডিওটা কেমনভাবে উত্তর লিখতে হবে মূলত সেটা নিয়ে। আর এটা নিয়ে আমি মাতব্বরি করে কোনো মন্তব্য তোমাদের সামনে রাখছি না। বোর্ডের তরফ থেকে অনেক আগে মডেল উত্তর প্রকাশ করা হয়েছিল, সেখানে কেমনভাবে উত্তর লিখতে বলেছে সেটাই তোমাদের বলবো। তার আগে আর একটা বিষয় বলি, যে আগামীকালকে পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে কিনা। এডুকেশন পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না এমন নির্দেশিকা কিন্তু সেই অর্থে কোথাও নেই। বেশ কিছু স্কুলের তরফ থেকে জানানো হয়েছে যে সাবজেক্টে ক্যালকুলেটর অপরিহার্য নয়, মানে একদম লাগবেই লাগবে এরম নয়, সেখানে দেওয়া হবে না। তো একটা কাজ করতে পারো, তোমরা প্রয়োজনে ক্যালকুলেটর ক্যারি করতে পারো। যদি হলে নিতে দেয় তো ভালো, যদি না দেয় যেখানে তোমাদের ব্যাগ থাকবে সেখানে ব্যাগে ক্যালকুলেটর রেখে দিতে পারো। এবার আমরা আসছি একটু আলোচনাতে। যেমন আমরা যদি বোর্ডের উত্তরের দিকে তাকাই, কেমনভাবে উত্তর লিখলে ফুল মার্কস পাওয়া যায়। 4 নম্বরে ধরো একটা প্রশ্ন দেওয়া হলো, একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ আর কি সম্ভব। এখানে বোর্ড কিন্তু 8টা ছোট ছোট পয়েন্ট দিয়েছে বোর্ডের উত্তরে 4 নম্বরের জন্য। কি কি পয়েন্ট? শ্রদ্ধার মনোভাব, শান্তিপূর্ণ সহাবস্থান, আন্তর্জাতিক বোধ, দলগত কর্মের সুযোগ, মানবিক গুণের বিকাশ, সামাজিক চেতনা, ঐক্যবোধ। এই রকম ভাবে একটা উত্তরকে ছোট ছোট পয়েন্টে ভাগ করে তোমাকে লিখতে হবে। আমরা যদি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের দিকে তাকাই, শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান। যাই হোক, সেটা বলবো তার আগে আরেকটা টিপস বলে দিই, যেটা আমাদের গৌতম বাবু তোমাদের বারবার ফলো করতে বলেছেন। লাস্ট ইয়ারে 23-এ যে প্রশ্ন এসে গেছে সেটা বাদ দিয়ে তার আগের 3টে সেট, অর্থাৎ আগের 3টে সালের প্রশ্ন যদি তোমরা ভালোভাবে দেখে যাও, আগামীকাল কিন্তু উপকার পাবেই পাবে। প্রশ্নটা দেওয়া হলো প্রযুক্তির অবদান। এখানে কিন্তু 11টা মতো পয়েন্ট দেওয়া 4 নাম্বারের জন্য। তো তোমাদের এতটা না লিখতে পারলেও তোমরা অসুবিধে নেই, 6, 7টা 8টা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। এক একটা পয়েন্ট 2-2.5 লাইনে ব্যাখ্যা করলেও চলবে। যেমন শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণে প্রযুক্তি বিজ্ঞান, একঘেয়েমি দূরীকরণ, সহজতম ব্যাখ্যা, পাঠ্যক্রম নির্ধারণে শিক্ষা প্রযুক্তির ভূমিকা, বিজ্ঞান সম্মত উপস্থাপন, ব্যক্তিভিত্তিক শিক্ষণ, সুপ্ত প্রতিভার বিকাশ, আত্মতৃপ্তি, এই রকম কিন্তু একাধিক পয়েন্টে উত্তরগুলো বোর্ডের আর কি যে নমুনা উত্তর দেওয়া হয়েছিল সেখানে ব্যাখ্যা করা হয়েছে। ধরো এমনই একটা প্রশ্ন দিল, দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্য কি। তোমরা ঢালাই উত্তর লিখো না, এভাবে লিখতে পারো যে আত্মবিশ্বাস গড়ে ওঠে, যোগ্যতা অর্জন হয়, সঠিক মনোভাব গড়ে ওঠে, বিশেষ ক্ষমতার প্রশিক্ষণ হয়, ইন্দ্রিয়ের মাধ্যমে সমন্বয় হয়, দৈনন্দিন কাজের দক্ষতা বাড়ে। এখানে যে পয়েন্টগুলো লেখা সেটাই যে লিখতে হবে এমন মানে নেই। তোমাদের স্যারেরা যেমন ভাবে লিখিয়েছেন তেমন ভাবেও লিখতে পারো। একবারে গোটা উত্তরটা লিখলেও যে নাম্বার কাটবে তা নয়, তবে চেষ্টা করবে এইভাবে একটু পয়েন্ট করে করে উত্তর লিখবার, তাহলে কিন্তু তোমাদের নাম্বার পাওয়ার সম্ভাবনাটা বা নাম্বার পাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু আরো বাড়বে। ধরো তোমাদের যদি প্রশ্ন করা হয় বয়স্ক শিক্ষা কাকে বলে, এর লক্ষ্য, প্রথমে কাকে বলে একটু লিখবে,
লক্ষ্য হচ্ছে নাগরিকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতনতা, সামাজিক সেবার মনোভাব গঠন, গণতান্ত্রিক মনোভাব গঠন, সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, সংস্কৃতির উন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ, তারপর অধিক জ্ঞান লাভে উৎসাহ প্রদান, হস্তশিল্পে দক্ষতা অর্জন, স্বনির্ভর করে তোলা, পরিবার সম্পর্কে সচেতন করা, অন্ধবিশ্বাস কুসংস্কার দূর করা, স্বাস্থ্য জ্ঞান প্রদান করা, মানব উন্নয়ন করা। মানে এই রকম ৭, ৮টা ৯টা পয়েন্ট কিন্তু ছোট ছোট করে তোমরা লিখে দিতেই পারো। এগুলো বোর্ডেরই উত্তর ছিল, এগুলো এখন মুখস্থ করা লাগবে না। তোমরা যেটা মুখস্থ করেছো ঠিক এইভাবে পয়েন্ট করে ছোট ছোট ভাবে লিখো, সেটাই জাস্ট বোঝানোর জন্য এই ভিডিও। এডুকেশন স্যারেরা তোমাদের যেভাবে গাইড করেছেন তাদের গাইডেন্স মেনে চলো। আর প্রশ্ন যেহেতু এডুকেশনে খুব ঘোরায় না, মোটামুটি চেনা ছকের মধ্যেই এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফির কোশ্চেন আমরা দেখতে পারি, তাই ঘাবড়ানোর কিছু নেই। পরীক্ষা তোমাদের ভালো হবে। স্যারেরা যেগুলো পড়তে বলেছেন আমাদের ভিডিওতে আমরা লাস্ট মিনিট সাজেশন হিসাবে যেগুলো দিয়েছিলাম, সেগুলো পরীক্ষার আগে একটু চোখ বুলিয়ে নিও। বেস্ট অফ লাক।